কিভাবে মোটর ডিপার্টমেন্টে আসলেন? আসসালামু আলাইকুম সবাইকে। তাই আমার মোটর ডিপার্টমেন্টের আসার উদ্দেশ্য হইলো আমার এক বন্ধুরে দিয়ে দেখা। আমার এক বন্ধু ছোটবেলা দেখতাম ওই গাড়িতে হেলপারি করে, তাই আমি তো খেলাধুলা করতাম। তাই হঠাৎ করে একদিন দেখি যে রাস্তার ভিতরে গাড়িতে হেলপারি করতেছে। তাই করার পরে আমি আরো বললাম যে দোস্ত কিভাবে করা যায়, পরে কইতেছে কয় এগুলা স্ট্যান্ডে যাইতে হয়। ওইখান থেকে আসার পরে হেলপারি করলাম, কন্ডাক্টরি করলাম। মূলত আমরা ছোট গাড়িতে হেলপারি করছি বেশ কিছুদিন। ছোট গাড়িতে হেলপারি করে, বড় গাড়িতে তো মানে আসলেই আর সহজে গাড়ি চালানো যায় না। ছোট গাড়িতে যারা চাকরি করে তাদের কিন্তু মনে করো অতি তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে গাড়ির চান্স পায়। বড় গাড়িতে 2, 4, 5, 10 বছর করলেও এখানে চান্স কেউ দেয় না। ছোট গাড়ি থেকে শিখে আসলেই যারা নতুন তাদের জন্য এটা সবচেয়ে ভালো। লোকাল গাড়িতে করলে দেখা গেলো স্ট্যান্ডে আগে পিছে করে হাতটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আর আমরা যারা বড় গাড়ি চালাই, ছোট গাড়ি থেকে কিন্তু বড় গাড়িতে মূলত আসা। তাই এই পর্যন্ত আসি, অনেক ব্যানারে গাড়ি চালাইছি দীর্ঘদিন। তো পরিবহনে যা আছি খারাপ না। আর বাসলাবাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা রাস্তায় চিপস নিয়ে দাঁড়ায় থাকে তাদের আমার পছন্দ না। আর দ্বিতীয় কথা হইলো যে হ্যাঁ ঠিক আছে বাসলাবার ভালো, আমার ছেলেও বাসলাবার, আমি নিজে গাড়ি চালাই, আমি নিজেও একজন বাসলাবার। তারপরে হইলো যারা এই যে গাড়ি নিয়ে বলা বলি, এই জিনিসটা আমার মোটেও পছন্দ না। গাড়ি চলবো গাড়ির গতিতে, এখন 100 চলুক 160 চলুক ওটা কোনো কথা না। কথা হইলো গাড়ি যদি আমার কন্ট্রোলের ভিতরে রেখে যতটুকু চালানো যায় অতটুকু চালানোই সবচেয়ে ভালো, এটাই মনে করি। আমি যখন মানে উত্তরবঙ্গে গাড়ি চালাই 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত উত্তরবঙ্গে গাড়ি চালাইছি। তাই মজার বিষয়ের ভিতরে হইলো যে আমরা গাড়ি চালাইতাম হইলো পকেট রোডে, মানে মেইন রোডের থেকে শাখা রোডে ঢুকতে। ওদিকে অনেকজনে অনেক ধরনের ভালোবাসা, তারপরে আপনার অনেকে অনেক ভালোবাসা দিত। তাই আর মেইন রোডে যারা চালায় তাদের তো মনে করো যে ওরকম পরিচিত কম হয়। আর একটা রোডে দীর্ঘদিন একটা রোডে সার্ভিস দিলে তাদের ভালোবাসাটা অন্যরকম। আর আপাতত আছি তো সিয়াম কোম্পানির ব্যানারে, তাই দেখি কতদিন ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে আর কতদিন চাকরি থাকে। এই এমন কোন দুর্ঘটনার বর্ণনা আপনার চোখের সামনে কিংবা ওইরকম কিছু? দুর্ঘটনার বিষয়ে মানে এটা হলো 2013 সাল। 13 সালের ভিতরে বৃষ্টির দিন, মানে আমি ঠাকুরগাঁ থেকে গাড়ি চালাই হলো কুমিল্লা। তাই ঠাকুরগাঁ থেকে আসতেছি, মানে গাছের পাতা পরে রাস্তায় করে পিছলা হয়ে আছে। আমার গাড়িটা ছিল লিলেন গাড়ি। তখন লিলেন গাড়ি বাংলাদেশে 16 গাড়ি নতুন আসে, মানে আগে ছিল বিবারও আসছিল আর অন্য গাড়ি ছিল, কিন্তু 16 গাড়ি তখন নতুন আসে। আসার পরে আমি ওই গাড়িটা চালাই, ঠাকুরগাঁ থেকে ছাড়ছি, মানে ঠাকুরগাঁর পরে স্টপেজ হলো খুসাবাড়ি। ওটা পার হওয়ার পরে আমি গাড়ি ব্রেকে পাড়া দিছি। পাড়া দেওয়ার পরে গাড়িটা মানে একলাই পিছলা এরকম করে গাড়িটা 13 হয়ে গেল। 13 হওয়ার পরে ওদিক থেকে আসতে ছিল একটা ট্রাক 407। আমার গাড়ি তো রাস্তায় 13 দাঁড়ায় গেছে। আর এদিক থেকে ট্রাকে মাইরে দেওয়ার পরে আমার গাড়ি সোজা হয়ে গেছে। সোজা হওয়ার পরে আমি চলে গেছি। এই দুর্ঘটনার ভিতরে কোনো আল্লাহর রহমতে ডাকাতি বা অন্য কোনো সমস্যা, অ্যাক্সিডেন্ট বড় ধরনের আল্লাহর রহমতে আমার কাছে হয় নাই। আর আল্লাহ যতদিন বাঁচায় রাখার জন্য না করে এই দোয়াই করি। যাত্রীদের কাছ থেকে কিরকম ব্যবহার আশা করেন বা তাদের থেকে কতটুকু ব্যবহার ভালো পান? যাত্রীদের কাছে এখন মূলত হয়েছে কি, মানে পরিবহন হয়ে গেছে অন্যরকম। আমরা যখন হেলপারি করছি তখন ছিল একরকম, 2020-এর পরে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে পরিবহনে। আগের মতো যাত্রীরা মূল্যায়ন দেয় না গাড়ি স্টাফে। তারপরে ভালো সার্ভিসের তো ভালো হিসাব, খারাপ সার্ভিসের খারাপ হিসাব, এই হইলো সব ভালো মন্দ মিলাই আছে। আর যাত্রী কখনোই গাড়িওয়ালার আপন না, এটাই হলো বড় কথা। গাড়িতে যতক্ষণ আছে ভালোবাসা আছে, গাড়ি থেকে নামলে ভালোবাসা শেষ। 2012 সাল থেকে আমি গাড়ি চালাইছিল গাবতলী থেকে ঠাকুরগাঁ রোডে, ওটা ছিল তোমার হিমেল ব্যানার। আর তারপরে বিভিন্ন ব্যানারে গাড়ি চালাইছি। তারপরে মাঝখানে গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়া ছোট গাড়ি চালাইছি। 2023 সালে আসলাম হইলো সিয়াম কোম্পানিতে। মানে ভালো পরিবহনের ভিতরে হানিফ গাড়ি চালাইছি আমি 1 বছর, 2018 শুরু থেকে 2018 শেষ পর্যন্ত
ওইখানে চালাইছি। তারপরে 19 সালে ধরলাম হইলো মানে দিনাজপুরের এক মালিকের গাড়ি, ওনার নাম হয়েছে ভবানী বাবু, তৃপ্তি এন্টারপ্রাইজ, দিনাজপুর মালিক সমিতির সভাপতির গাড়ি। তা ওনার গাড়ি আমি দীর্ঘদিন চালায় আসলাম। ওইখান থেকে আসার পরে এখানে আর কি গাড়ি চালানো সেম কোম্পানিতে।